আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। যারা নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরা হজের পারমিট নিতে চান, কিভাবে নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরা হজের পারমিট নেবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। কারণ 2024 সালের হজের পরে যারা নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরার পারমিট এখনও নেন না, কিভাবে নিতে হয় শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার নসুক অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে রেজিস্ট্রেশন করা আছে। যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই নসুক অ্যাপ্লিকেশনটিকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা প্রথমে নসুক অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করা শিখে নেবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি নসুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। নসুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে একটু লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমার নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হজ, এখানে লেখা আছে উমরা, এখানে রিয়াদা। অর্থাৎ আপনারা যদি রোজা মোবারক জিয়ারত করতে চান তাহলে রিয়াদা সিলেক্ট করবেন, আপনারা যদি উমরা করতে চান তাহলে উমরা সিলেক্ট করবেন। আমি যেহেতু উমরা দেখাবো তাই উমরা এইখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস নিয়ে আসলো। দেখেন এখানে কিন্তু আমার নামটি আরবিতে দেখাচ্ছে, অর্থাৎ আমি যেহেতু সৌদি আরবে আসি আর যেহেতু আমার প্রথম থেকে এই নসুক অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আছে, যার জন্য এখানে নাম দেখাচ্ছে। আমি কী করবো, এখানে ট্যাপ করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি আবার কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে এখান থেকে যেগুলোর মধ্যে গ্রিন দেখা যাচ্ছে এগুলা কিন্তু অ্যাভেলেবেল, আপনারা কিন্তু উমরার হজের পারমিট পেয়ে যাবেন। আর যেগুলো রেড, এগুলা হয়তোবা রেড ইউলো হয়তোবা আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন, কারণ এই দিনগুলোতে অনেক বেশি লোক সমাগম থাকবে, যার জন্য এটাকে গ্রিন এবং ইউলো দেখাচ্ছে। আপনারা যদি এই বৃহস্পতিবারে শুক্রবারে যেতে চান তাহলে ট্রাই করতে পারেন এই ইউলো গ্রিনে। আর আমি যেহেতু আপনাদেরকে সহজভাবে দেখাবো যাতে সহজে আপনারা পেয়ে যান, তার জন্য আমি কি করব, এই 27 তারিখ আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে মর্নিং ইভিনিং। যদি 27 তারিখ আপনি ইভিনিংয়ে যেতে চান তাহলে ইভিনিং, আর মর্নিং হলে মর্নিং সিলেক্ট করেন। আমি ইভিনিং সিলেক্ট করে দিলাম। ইভিনিং সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টাইম দেখাচ্ছে, আপনারা এখান থেকে টাইমটিও সিলেক্ট করে নিতে পারেন। দেখেন 14টা থেকে 16টা, তো 2টা থেকে 4টা যদি সিলেক্ট করেন তো 2টা থেকে 4টা সিলেক্ট করতে পারেন, অথবা 4টা থেকে 8টা সিলেক্ট করতে পারেন। আমি কেউ 2টা থেকে 4টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই কনফার্মের উপর আমি ট্যাপ করে দিব। কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু অল ডিটেলটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমার তারিখটা দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, আমি পারমিটের টাইমটা দেখাচ্ছে, এখানে ইস্যুজেও কিন্তু আমার নামটা দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে একটা বক্স দেখা যাচ্ছে, বক্সটিতে আমি একটা ট্যাপ করে দিব। বক্সটিতে ট্যাপ করে দিয়ে আমি কী করবো, এই সাবমিটে আবার ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ওকে হয়ে গেছে। তারপর কিছু অ্যালাউ চাবে, আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেখেন এখানে লেখা আছে পারমিট ইস্যুজ, আমার কিন্তু পারমিট ইস্যুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখেন এখানে ভিউ পারমিট, যদি ভিউ পারমিটটি দেখতে চান তাহলে কিন্তু ভিউ পারমিটে ট্যাপ করে দিলে আপনি অল ভিউটি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই অপশানটি দেখাচ্ছে, এখানে কিন্তু এই উমরা হজে যে পারমিটটি নিয়েছি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে শেয়ার উইথ ইউর এক্সপিরিড ইন দ্য ইস্যুজ উমরা পারমিট, আপনারা যদি শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ট্যাপ করে দিয়ে শেয়ার করে নিতে পারেন। আর দেখেন এখানেও কিন্তু একটা ডেট দেখাচ্ছে, আমি কি করব, এখানে ট্যাপ করে দিই। এখানে ট্যাপ করে দিয়ে দেখেন এখানে আমি আবার ট্যাপ করে দিলে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কি ভিউ ডিটেল। আমি যেহেতু ভিউ ডিটেলে ট্যাপ করে দিলে আমি বিস্তারিত দেখতে পারবো। আর যদি আমি পারমিটটি ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল পারমিট এখানে ট্যাপ করে দিলে আমি কিন্তু এই পারমিটটি ক্যান্সেল করে দিতে পারবো। আমি কিন্তু ক্যান্সেল করছি না, যে ভিউ ডিটেল আমি এখানে ট্যাপ করে দিই আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কিন্তু এটা কিন্তু এইভাবে স্ক্রল করে নিচে গেলে দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে কিন্তু সেই ইয়াটি দেখাচ্ছে। আমাকে দেখেন আমার কিন্তু ডিটেলটা আবার দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে কিন্তু কিউআর কোড আছে, আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে দেখেন এখানেও কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তবে আপনার কিন্তু এটা কিন্তু আপনারা যখনই এই নসুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা এই ডেটগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। যদি প্রয়োজন হয় কর্তৃপক্ষকে দেখাতে হয় তাহলে আপনার এটা দেখালেই চলবে, আর যদি তারা না চায় তাহলে প্রয়োজন নেই। এ হলো আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যাদের নসুক অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা খুব সহজে উমরার পারমিটটি নিয়ে নিতে পারবে। এই হলো আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। আর আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।